আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। দিদির বাড়ি থেকে চলে এসেছি এবারই, আর এবারই এসেই সকাল সকাল এসেছি। এখন প্রায় বাজে 12টা, সকাল 10টা 10:30 বেজে গেছিলো আসতে। তো এখন বাইরে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। এত ঘোরা হচ্ছে তবু মন আর ভরছে না। ঘরেতে কি করে থাকবো বলুন, বাইরে না একটু ঘুরতে বেরোলে হয়। আর মায়েদের এখানে এত সুন্দর, এতটা মানে যে পরিমাণে বাতাস দেয় তার থেকেও জোরে 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 বাতাস দিচ্ছে, এতটা জোরে বাতাস দিচ্ছে। আর ওয়েদারটা নিম্নচাপ, সেই জন্যই হয়তো এইরকম বাতাসটা দিচ্ছে। রোদও নেই, কিছু নেই, হালকা মেঘলা। আর মাইদ তো খুবই মজা করছে। চলো মাইদকে দেখাই। এই যে মাইদ এখানে, আমরা বাইরেটা একটু ঘুরতে বেরিয়ে মাইদ খুবই মজা নিচ্ছে। ঘুরতে বেরোতে পারলে মাইদের খুবই মজা। আমাদের সব পাড়ার ছেলেরা এখানে সব গোসল করছে এই বড় পুকুরে, সেটাই ও দেখে খালি হাসাহাসি করছে। কি হয়েছে বাবু? কি ধরবো? ধরিস। কোথায় যাচ্ছ? নেব না, পড়ে যাবি। এই না, তো শোলা সব উড়ে যাচ্ছে। না না না, এই আম গাছটায় এত আম হতো, দেখ বল, ছোটবেলায় তখন কত আম কুড়োতে আসতাম নি। আমার সাথে আমার বোনজি আছে, ও সামনে আসতে লজ্জা পাচ্ছে। ব্লগে সবসময় সবাই তো সামনে আসতে পারে না, সবাই তো বোঝেন, কি করব। আমারও প্রথম প্রথম এরকমই লাগতো, তারপর আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে। কখন রোদ বেরোচ্ছে, কখন মেঘলা হয়ে যাচ্ছে। মাই পড়ে যাবে বাবা, চলো। এটা সেই নিচ্ছে বড় ঘাটাচ্ছে। অতিরিক্ত হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ভাবা যায় না একদম। আমার দিদিকে রেখে দিয়ে আসলাম। এখন আমরা 3 বোনে মায়েদের এখানে আছি। আজকেই চলে যাবে আমার বড়দি হঠাৎ করেই। হ্যাঁ, তো কী বলবো, অনেক দিন পর 4 বোন একসাথে হয়েছিলাম। এত জোর বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে যে কি বলবো একদম। মাই চলো। এখন রোদ বেরিয়ে পড়লো, একটু আগে মেঘলা ছিল। মাই চলো চলো, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। চলো 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 চলো, কাদা আছে দেখে চলো, কাদা আছে দেখে যাও। ফের কাদাতে কম করে মারবো আমি, দেখে যাও। হ্যাঁ, আপা রাখছে, আপার কাছে চলে যাও, চলে যাও চলে যাও। ওই তো আপার কাছে চলে যাও। খালি ভিউটা জাস্ট দেখুন। এরকম ওয়েদারে মাঠগুলোর সৌন্দর্যটা আরও বেড়ে যায়। ও ওই শোলাগুলো নিয়ে, শোলা পেলে খুব মজা, শোলাগুলোকে নিয়ে ওই করছে খালি। বাবু গাড়ি আসছে, সাইড হও, একটু সাইড হয়ে যাও। চল না, ওখানে বসতে হবে না। না, ও মুখ ঘুরিয়ে নিয়েছে, ও মুখ ঘুরিয়ে নিয়েছে, ও বুঝে গেছে। এই যে এই যে এই যে, এ অনেক ডাকাতি করেছে, চুরি করেছে, ওই জন্য মুখ লুকিয়ে দিচ্ছে।
যখনই আমি ব্লগ করি মায়েদের এখানে আসলে ও তখনই মুখ লুকিয়ে দেয়। হাই, বাড়ি আসতে না আসতে দেখছি গাছে আমরা পড়া হচ্ছে। ওই যে এই তোর মাথায় পড়ে যাবে, লেগে যাবে। সরে 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 চল। হাই যে তাজ, হ্যাঁ তাজ, কি করছিস? তুমি যাবে না? যেও না, প্রচুর গাছে আমরা ভর্তি। সব দিদিরা যাবে, নিয়ে যাবে। মাথায় পড়বে, মাথায় লাগবে। ম্যাক কুড়িয়ে নাও। ওই না, একটু বেশি করে ফেল, আমিও খাবো। আমার খাটা মাহিত দেখেই চলে গেল ছাদে। এই তাজ, মাহিত গেছে ছাদে, দেখবি। নে কুড়িয়ে নে, কুড়িয়ে নে, সব কুড়িয়ে নে। এই সবুজ, এটা আমার দিদির পাখি, আমার মেজদির। এ কামড়াবে না, একে হাত দেখালে কি সুন্দর চুপ করে থাকে। হ্যাঁ রে বাবা, আমার মাথায় পড়ে যাবে রে বাবা, চারিদিকে আমরা ভর্তি রে বাবা। আর এটা আমার মায়েদের সবুজ, দুটো পাখিরই নাম সবুজ। এ কামড়ে নেবে, এ খালি কামড়াবার জন্য খালি একদম হোড় করে, মুখ একদম রেডি করে রেখে দিয়েছে কামড়াবে বলে। খুব একদম বাজে পাখি। হ্যাঁ, হাত দেখালেই কামড়াবে। ও ব্যাগে কোনো মাছ আছে কি দেখবে। হাই, নিয়ে কেন চলে আসছিস রে? হাই দেখ কি আছে, দেখ কি আছে, দেখ কি আছে, দেখ। মাছ নেই রে গরু, দেখ মাছ আছে নেই। দিয়ে দাও, দিয়ে দাও, কাকিকে দিয়ে দাও। মাছ নেই তো, পয়সার ব্যাগ। পয়সার ব্যাগ, যখন মাছ আনবে তখন নেবে, ঠিক আছে। আমার কাছে খারাপ নয়, যাকে শুধু টুকরে নরম হয়ে গেছে। এই দেখ ড্রাগন ফল গাছ, দেখবি আয়। এই দেখ এইটা, এইটা হাত দিবি নি। এই তো ড্রাগন ফল হবে, এই তো এখানে হবে, এই তো এখানে হবে, এই তো ওখানটাই হবে, দেখেছিস? হবে এরকম বড় বড়। আরে হ্যাঁ, আরে এতে এতে তুই এই দেখ, এই এতে কি হবে দেখ, নানু কি বলছে। এই তো কি হয়েছে, তো এই তো শসা, এই তো শসা ছোট ছোট শসা হয়েছে। কিউকাম্বার। হুম আর এইটা কি হবে? সোপোকা নয়, শসা। আর দেখ না, বদ দাদা কি মুখে মাখছে, জিজ্ঞাসা কর, বল কি মাখছো। জিজ্ঞাসা কর কি মাখছো, জিজ্ঞাসা কর। জি চাও তোমাকেও দেবে, না নেবো না, দাদাই মাখুক। চলো আমরা চলে যাই নিচে। এখানে বিকাল হতে না হতে আমার বড়দি বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার পথে। প্রায় অনেকটাই রাত হয়ে যাবে যেতে যেতে, অনেক দূরের পথ, সেই জন্যই। আর সত্যি কথা বলতে অনেকটা দিন পর আসলো, আর এমনিতেই খুবই কমই আসে আমার বড়দি। নিজেদের সংসার, নিজেদের বাড়ি, ছেলেপুলে বড় হয়ে গেলে যা হয় আর কি। এখন নিজের সংসারটাও সেরকম হচ্ছে বলে বুঝতে পারছি যে মেয়েরা মায়ের বাড়ি আসা কেন কমিয়ে দেয়। আমিও এখন খুবই সব 4 বোনের থেকে আমি একটু বেশি আসি, কিন্তু আগের থেকে তবু অনেকটা কমে গেছে। তো যাই হোক, চলে গেল, মনটা খুবই খারাপ। আর মা আব্বু তো পেছন পর্যন্ত রয়েই গেল। দিদি চলে গেল, বড়দি রয়ে গেলাম আমি আর মেজদি। এবার আমাদের বাড়ি যাবার পালা। দিদি চলে যাবার পর বাড়িতে থাকতে ভালো লাগছে না, বাইরে চলে এসেছি। আর এই যে আমার দিদির মেয়েকে সাথে করে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে মেহেক। আর ওই যে ওটা তো গাছ বদমাইশের। একটু আগে সবে মাত্র বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কাদাতে পানি ঘাটছে, দেখেছো দেখেছো। মাহিন আমি মারবো কিন্তু,
মাহিন এদিকে চলে আসো। ফের পানিতে একবার সর্দিটা হোক। কামড়ে নেবে। গাড়ি আসছে, চলে আসো এদিকে। আস্তে আস্তে আস্তে, এদিকে আসো এদিকে আসো। কতদিনের জন্য নিম্নচাপ এসেছে কি জানি, রোদ তো দেখার নামই নেই, একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখানে বসবো, জল ভর্তি হয়ে গেছে, চারিদিকে কাদা পানি ভর্তি। কি হলো? আপার হাত ধরে যাও, সেই নোংরাতে হাত দেয়। মনটা খারাপ হয়ে গেল, অনেক দিন দিদিদের সঙ্গে ছিলাম, হঠাৎ করে বর্দি চলে গেল, আর ভালো লাগছে না। মেজদিকে বলছি চলো আমরাও চলে যাই, কালকে শেষদির আসার কথা আছে এই মেহেকের মায়ের, তাই তো মেহেক? তোর মা আসবে কালকে বলেছে? কি বললো? ও আচ্ছা ঠিক আছে, কালকে যদি আসে তবে থাকবো আমরা, নাহলে চলে যাব। তুমি একা থেকে যাবে ঘরে? তো থাকবে তো একা? আমার সঙ্গে আমার বাড়ি চলে যাবে? ঠিক আছে, আমি নিয়ে চলে যাব। সে খালি যত সব নোংরা মোপনা করা, দেখো কি করছে খালি। হ্যাঁ ফেল ওটা নোংরা। বিকেলটা খুবই মন খারাপের মধ্যেই কাটলো। তারপরে ভাবলাম কি আর করা যায়, যে যার সংসার তো সামলাতেই হবে। তারপরে দিদি আর আমি, মানে মেজদি আর আমি চলে আসলাম কিচেন রুমে। দিদি এখানে বানাচ্ছে চিকেন ভেজ পকোড়া, আর এমনিতে অলরেডি অর্ধেক বানিয়ে আমার বড়দিকে দিয়ে দিয়েছে, বড়দি নিয়ে বাড়ি চলে গেছে। তো এগুলো জাস্ট মাখিয়ে রেখেছিল, সেটাই এখন ভেজে আর কি আমরা খাবো। তো বাবু এখানে তো আমার পিছু ছাড়বে না, যেখানে আমি থাকবো সেখানে ও থাকবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।